রমজান মাসের আগের দিন থেকে বাড়তি দেশি বিদেশি ফলের বাজার। সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে কেজিতে দাম বেড়েছে 40 থেকে 60 টাকা। ফলের বাজারের পরিস্থিতি জানতে ফেনীর মহিপাল থেকে যুক্ত আছেন সহকর্মী সোলামান তালিম। তালিম, কেন বাড়ছে ফলের দাম আর প্রশাসন কি বাজার তদারকিতে আছেন কিনা জানাবেন। ফলের যে বাজার দর সেটি পরিস্থিতি আমরা যেটি দেখেছি যে নির্বাচনের পর থেকেই ফলের যে বাজার পরিস্থিতি সেটি কিন্তু আমরা বাড়তি দেখেছি। আমরা দেখেছি যে রমজানের যে একদিন আগ থেকেই ফেনীর যে ফল বাজার রয়েছে, বিশেষ করে বিদেশি যে ফল বাজার রয়েছে, আমরা দেখেছি যে বাজারের যে ৩৫০ থেকে ৪০০ টাকায়, মালটা বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়, আঙুর কালোটি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকায়, কমলা বিক্রি হচ্ছে ২৮০ টাকায়, আনার বিক্রি হচ্ছে ৫০০ টাকা, সাদা আঙুর বিক্রি হচ্ছে ৪০০ টাকায়, এছাড়াও স্ট্রবেরি বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, বিক্রেতারা আমাদেরকে যেমন বলেছেন, কিছু যারা বিক্রেতা রয়েছে তারা বলছেন যে আমদানিকারক যারা রয়েছেন, পাইকার যে বিক্রেতারা রয়েছেন, সেখানে ফলে যে দাম সেটি বেশি, যার ফলশ্রুতিতে তারা বেশি দামে কিনছেন এবং খুচরো বাজারে এসে তাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। অপরদিকে আমরা কথা বলছি বাজারে আসে কিছু ক্রেতাদের সাথে, তারা যেমনটি বলছেন রমজান মাসে বিশেষত স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে ইফতারিতে ফল খাওয়ার একটা প্রবণতা থাকে, যার কারণে কিন্তু তারা ফল কিনতে আসছেন বাজারে। কিন্তু বাজারে এসে যেটি দেখছেন যে বাজারের যে পরিস্থিতি সেটি অনেকটা অসহনীয় পর্যায়ে রয়েছে। অন্যান্য সময়ে রমজানের ছাড়া অন্যান্য যে সময় রয়েছে সে সময়গুলোতে যেসব ফল ২২০ থেকে ২৫০ টাকার মধ্যে থাকে, সেসব ফল কিন্তু রমজান মাসে এসে যেটি দেখা যাচ্ছে যে ৩৫০ থেকে ৪০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ক্রেতারা যেটি মনে করছেন যে পাইকার এবং খুচরো বিক্রেতারা যেমনটি বলছেন, বাজারে আমদানি সংকট, ফলের সংকট, যার কারণে বাজার পরিস্থিতির আরো খবর জানাতে আমরা এবার চলে যাব চাঁদপুরে তালহা জুবাইরের কাছে। জুবাইর, আমরা ফেনীর বাজার পরিস্থিতি জানছিলাম যে সেখানে ফলের দাম বেড়েছে, তো চাঁদপুরের এই রমজানে ফলের দাম কেমন দেখছেন? এমনি আসলে চাঁদপুরের বাজারগুলোতে সরবরাহ স্বাভাবিক থাকলেও কিন্তু ফলের যে দাম তা কিন্তু বেড়েছে। বিশেষ করে রমজান মাসকে কেন্দ্র করে ফলের চাহিদা বাড়ার সাথে সাথে কিন্তু দামও বৃদ্ধি পেয়েছে। আহ দেশি বিদেশি প্রায় সকল ধরনের ফলের দামই বৃদ্ধি পেয়েছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে আঙুর, বিভিন্ন ধরনের আঙুর কিন্তু বাজারে দেখা যাচ্ছে, যা সপ্তাহখানেক আগেও কিন্তু ৫০০ থেকে ৫৫০ টাকা দরে বিক্রি করা হলেও বর্তমানে কিন্তু বাজারে আঙুর, কালো আঙুর কিংবা লাল আঙুর, এই ধরনের আঙুর কিন্তু ৫৫০ থেকে শুরু করে ৬০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে, এবং আনারের কেজিতে ৬০ টাকা বেড়ে ৪৬০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। দেশীয় প্রজাতির ফলের দামও কিন্তু আসলে বেড়েছে, বিশেষ করে যে ক্ষেত্রে আসলে আমরা দেখতে পাচ্ছি আহ আহ, আনারস বিক্রি করা হচ্ছে ৫০ থেকে শুরু করে ৭০ টাকা প্রতি পিস, এবং তরমুজের কেজিতেও কিন্তু বেড়েছে ২০ টাকা দরে। সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে তরমুজ ১০০ টাকা কেজি প্রতি কিন্তু বিক্রি করা হচ্ছে। তবে কমলার দামও কিন্তু বেড়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে কমলা বিক্রি করা হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা দরে, যা কিন্তু রমজান শুরুর আগে কিংবা সপ্তাহখানেক আগেও কিন্তু ২৮০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি করা হতো। আসলে আমরা কথা বলেছিলাম বিক্রেতাদের সাথে, তারা যেটা বলছেন যে রমজানকে ঘিরে ফলের সরবরাহ বেড়েছে প্রচুর পরিমাণে। তবে সেই অর্থে কিন্তু আসলে তারা বলছেন যে আমদানি কিছুটা কম রয়েছে, আহ, যার কারণে কিন্তু ফলের দাম বেড়েছে বলে কিন্তু তারা বলছেন। তবে আমরা কথা বলেছিলাম ক্রেতাদের সাথে, তারাও যেটা বলছেন যে বাজারগুলোতে ফলের যেই সরবরাহ কিংবা ফলের সরবরাহ স্বাভাবিক থাকলেও কিন্তু তারা বলছেন যে সিন্ডিকেটের কারণে কিন্তু ফলের দাম কিন্তু বাড়ছে বলে কিন্তু তারা বলছেন, এবং সেই ক্ষেত্রে ফলের দাম নির্ধারণ স্বাভাবিক রাখার জন্য তারা বলছেন যে
নিয়মিতভাবে বাজার মনিটরিং এর দাবি কিন্তু তারা জানিয়ে আসছেন। এবং একটা বিষয় একটু জানিয়ে রাখি রমজানকে ঘিরে কিন্তু আসলে যখন ইফতারের সময়টাতে কিন্তু অনেক মানুষই তাদের ইফতার সামগ্রীর মধ্যে ফলটা রাখতে চায় বা পুষ্টির চাহিদা ফিল আপ করার জন্য। আসলে সবকিছু মিলে যদি ফলের দাম স্বাভাবিক থাকে তাহলে কিন্তু সরবরাহ যা আছে সেই মধ্য থেকে কিন্তু আসলে ফলের দাম যদি বাজার মনিটরিং নিয়মিত করা যায় তাহলে কিন্তু দামটাও স্বাভাবিক থাকবে বলে কিন্তু মনে করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে ফলের বাজারের সবশেষ। চাঁদপুরের ফলের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের।